হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি সঞ্জয় মরিশাসে আছি। তো আমার এই 10-12 বছরের বিগতের অভিজ্ঞতায় আজকে 2024 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিরাট একটা গুড নিউজ। যে সমস্ত গরিব মায়ের সন্তানরা বিদেশে যেতে আগ্রহী, পয়সার অভাবে যেতে পারছে না, সেই সমস্ত গরিব মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি বিশাল একটা গুড নিউজ। গুড নিউজ এই কারণে 2024 সালে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়ার্কার নেবে, কিন্তু সেটা ফ্রিতে নেবে। যদি কেউ বলে আমার কথাটা মিথ্যে, তাহলে তাকে প্রমাণ করে দিতে হবে। আমি আজ প্রমাণ করিয়ে দেব যে সত্যি বিদেশে ফ্রিতে যাওয়া যেতে পারে। শুধু বিদেশ নয়, ইউরোপের মতো উন্নত মানের দেশেও বিদেশে ফ্রিতে যাওয়া যায়। তো আজকে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দেবো আমার নিজের একটা বন্ধু, সে যাচ্ছে পোল্যান্ডে, একদম ফ্রিতে পোল্যান্ডে যাচ্ছে, এবং তার সমস্ত প্রুফ আমি দেখাবো। এবং বিভিন্ন ধরনের জব পোর্টাল আছে, যেমন লিঙ্কডইন আছে, গ্লাসডোর আছে, সিক আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জব পোর্টাল থাকে। তো আমি আজ সবথেকে বড় একটা জব পাওয়ার একটা বড় জব পোর্টাল হচ্ছে লিঙ্কডইনের থ্রু আপনারা ভীষণভাবে ভালো জব খুঁজে বের করতে পারবেন। তো আজকে আমি লিঙ্কডইনের বিষয় তুলে ধরবো এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি করব যে ইউরোপ ফরম্যাটে ইউরোপাস সিবি কী করে কভার লেটার বানাতে হয় ফ্রিতে, সেটাও দেখাবো। এবং লিঙ্কডইন হোক, গ্লাসডোর হোক, বিভিন্ন জব পোর্টালে প্রোফাইল কী করে বানাতে হয় সেটাও আমি দেখাবো। তাহলে আমার সঙ্গে থাকুন এবং জেদ রাখুন। যারা জেদি হয় তারাই জীবনে কিছু করতে পারে। তো আমার একটা বন্ধু ভীষণই জেদি ছিল, 1 বছরও খেটেছে, আজকেও বিনা পয়সায় ইউরোপ যাচ্ছে। তো আপনারাও যদি 1টা বছর না 6টা মাস প্রতিদিন 1 ঘন্টা সময় দেবেন, আপনারাও ইউরোপ যেতে পারবেন। আমি আপনাদের আশা দিচ্ছি। তো চলুন আমার ল্যাপটপের স্ক্রিনে কী করে জব ফ্রিতে খুঁজতে হয় এবং কি করে ইউরোপাস সিভি, কভার লেটার সমস্ত কিছু ফ্রিতে তৈরি করতে হয়, আমি সমস্ত কিছু ধীরে ধীরে দেখাবো। তাহলে আজকে চলুন লিঙ্কডইনে কী করে জব খুঁজতে হয়। সো আমরা এখন চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে। তো গুগল ক্রোমটা খুলে নিচ্ছি, যে গুগল ক্রোমে চলে এসেছি। এখানে আপনি সার্চ করবেন লিঙ্কডইন। আমার এখানে লিঙ্কডইন অলরেডি আমি, কেননা আমার অ্যাকাউন্ট বানানো আছে, তাই সার্চ করলেই চলে আসে। তো আমি এখন লিঙ্কডইনটাকে ওপেন করছি। ওকে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে লিঙ্কডইনটা ওপেন হচ্ছে আমার। তো এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তো যারা অ্যাপস ইউজ করতে চান, মনে করেন এই যে অ্যাপসও আছে মোবাইলে, আমার মনে হয় অ্যাপসটা খুব ভালো। মোবাইলে ডাউনলোড করে ওখানে আপনার প্রোফাইল বানিয়ে নেবেন, তাহলে খুব ভালো কাজ করবে। কেননা মোবাইলের থেকে ছোটো ছোটো কাজ আমরা করতে পারি, ইজিলি করতে পারি। অনেকে ল্যাপটপ নেই, তাই আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন লিঙ্কডইনে লগ ইন করছি। এই যে লগ ইন হচ্ছে। তো আজকে আমার নেটটা খুবই স্লো আছে, তো সেই কারণে কাজটা একটু ধীরে ধীরে হবে। তো আমি চলে এসেছি, আমার প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো সে মতো এই যে এটা আমার প্রোফাইল, ঠিক আছে। এই যে আমার ছবি দিয়ে প্রোফাইল করা আছে, আমি এখন প্রোফাইলটা ওপেন করলাম। এই যে ওপেন হচ্ছে, এই যে আমার ছবি দেওয়া রয়েছে, এই প্রোফাইলটা বানানো হচ্ছে আমার নামে, সঞ্জয় বিশ্বাস। আমি কি কাজ করি, আমার ইলেকট্রিশিয়ান টিম লিডার আছি আমি, এবং কি কোম্পানিতে আমি কাজ করেছি তার সমস্তই প্রোফাইলে দেওয়া আছে। আমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেল দেওয়া আছে। একটা ফটো আমি ক্লিক করেছি, এখানে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, আমি ফটো প্রতিদিন আপডেট করি, ঠিক আছে। এখানে আপলোড করেছি। তো এই আপলোড করে যারা প্রোফাইলে সার্চ করে বা যারা এই অ্যাক্টিভ থাকে, তারা অনেক কোম্পানি এইচআর আমার এই ফটোগুলো দেখতে পারে, তারা ওরা নোটিশ করতে পারে যে হ্যাঁ সত্যি ও ভালো কাজ করে। তো যারা অ্যাকাউন্টটা তৈরি করবে তাদেরকে বলবো আপনারা দয়া করে কি কাজ করছেন, যদি কাজের সঙ্গে অ্যাক্টিভ থাকেন। আর এই দেখুন আমি কোন কোম্পানিতে কাজ করছি, এখানে লেখা আছে অ্যাবাউটে, যে আমি কি কাজ করছি এবং আমার সম্বন্ধে ডিটেলস লেখা আছে, আমার কত বছর এক্সপিরিয়েন্স আছে, আমার এডুকেশন কি আছে, আমি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছি, ঠিক আছে, এবং কি কোম্পানিতে আমি কাজ করেছি তার সমস্ত ডিটেলস এখানে পাবেন। আমি এই কোম্পানিতেও কাজ করেছি, ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড, এখানেও আমি এই কোম্পানিতে কাজ করেছি, আমি এই কোম্পানিতে এমএস কোম্পানিতেও কাজ করেছি, ঠিক আছে। সমস্ত কিছু দেওয়া আছে এই প্রোফাইলে, আমি অ্যাড করেছি। তো একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন এই যে আমি এই কোম্পানিতে কি কাজ করি, আমার কি দায়িত্ব আছে এবং আমি কি কাজ করি তার ডিটেলস এখানে লেখা আছে। যে আমি এত বছরের কাজের অভিজ্ঞতা আছে, আমার পাইপিং করতে হয়, আমার কেবল ট্রে লাগাতে হয়, বা আমার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। সমস্ত কোম্পানির ডিটেলস এখানে দেওয়া আছে। আমি এমএসএ কি কাজ করেছি, কবে থেকে কাজ করছি, এবং প্লাস এডুকেশন। দেখুন এই এডুকেশনও আমার কোন কলেজে আমি পড়েছি, আমি ভোকেশনাল করেছি, আমি কোন কলেজে পড়েছি, তার সমস্ত ডিটেলস এই প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ডিটেলস প্রোফাইলে দেওয়া আছে। তো আমি যারা অ্যাক্টিভ আছে যে কোনো কাজে, তাদেরকে বলবো তাদের প্রোফাইলটা খুব স্ট্রং করে বানাবেন, তাহলে খুব ইজি হবে কাজ খুঁজতে। কেননা এবার জব সার্চ করবো, আমি একটা উদাহরণ আমি দিচ্ছি। এখানে জব সার্চে এখানে গিয়ে আছে, এই আমি পোল্যান্ডে এখানে 2খানা জব ভ্যাকান্সি আছে,
ঠিক আছে। তো পোল্যান্ডের জব ভ্যাকান্সি আছে, আমি এখানে যখন ক্লিক করেছি দেখুন এই যে এখানে জব সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। এই দেখুন আমি এই যে ওপেন হয়ে গেল, এখানে কিন্তু পলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে যদিও বা, তো আপনারা বুঝতে পারবেন এটা অলরেডি অ্যাপ্লাই করেছিলাম আমি, এখানে টিক দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লাইড লেখা রয়েছে। তো আমি একটা দেখাচ্ছি খুলে। এবার আরেকটা জিনিস কি, এখানে পোল্যান্ডের বদলে অন্য কোনো কান্ট্রিতে সার্চ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে ধরুন রোমানিয়া দেখাচ্ছি, তো রোমানিয়াতে কি ইলেকট্রিশিয়ানের কাজে আছে তার ডিটেল দেওয়া আছে। এই একটা দেখুন আমি রোমানিয়া খুলেছি, এটা আমি অ্যাপ্লাই করব কি করে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লাইতে গেলে অ্যাপ্লাই করতে পারবো, ওকে। তো আমি এখানে অ্যাপ্লাইতে গেলে আমি অ্যাপ্লাই করতে পারছি, বা ওই কোম্পানিতে ডিটেলস গেলেও কোম্পানিতে ডিটেলস করতে পারছি। হ্যাঁ, এখানে ক্লিক করলে কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন। তো আমি এখন অ্যাপ্লাই করছি, ঠিক আছে। যে অ্যাপ্লাই করেছি, কত বছরের এক্সপিরিয়েন্স, আমার ইমেল আইডি সমস্ত কিছু, ফোন নাম্বার দেওয়া আছে, আমার সিভি এখানে আপলোড করা আছে, এবং ডিটেলস দেওয়া আছে কত বছরের এক্সপিরিয়েন্স, কোথায় কী এক্সপিরিয়েন্স আছে, ব্যাস সাবমিশন করলাম। এবার নিচে গিয়ে সাবমিট করবো, এই অ্যাপ্লাই হয়ে গেল। তো একদম ইজি জিনিস আছে, আপনার মেল থাকবে, মেলেও এখানে দেওয়া থাকবে যে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার এখানে মেসেজ চলে এসছে, এর অ্যাপ্লিকেশন ওয়েজ বি সেন্ট, আমার অ্যাপ্লাইটা সেন্ড করে দিয়েছে ওই কোম্পানিতে, ঠিক আছে। ধরো এই আর একটা আমি ওপেন করছি, এই একটা জিনিস দেখুন এখানে এইচআর এর দেওয়া ডিটেলস, ঠিক আছে। কোম্পানি এইচআর কন্ট্যাক্ট করতে পারবেন আমি যে কোনো সময়। তো আমি যদি এখানে ক্লিক করি, এইচআর এর ডিটেলস আমি পেয়ে যাবো এখানে এই কোম্পানিতে, ওকে। এবার আমি চাইলে দেখুন এই কোম্পানি নিয়ে এইচআর আছেন, তো আমি চাইলে এখানে গিয়ে এইচআর এর সঙ্গে কন্ট্যাক্ট করতে, এখানে ক্লিক করব, এই কন্ট্যাক্টে যাব। আপনার যদি কোনো কিছু মেসেজ লিখতে হয় আপনি এখানে মেসেজ লিখে পাঠাতে পারেন। আমি একটা মেসেজ লিখে দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করব মেসেজে, ঠিক আছে। কারণ আমি অনেক এইচআরকে মেসেজ করেছিলাম, তার একটা আমি কপি এখান থেকে নিয়ে ওখানে ওনাদেরকে পাঠাবো, কারণ ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তো আমি আমি একজনকে মেসেজ করেছিলাম, তো সেই মেসেজটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে আমি ব্যাকে গিয়ে আবার ব্যাকে যাওয়ার পরে ওই ম্যাডামকেই আমি আবার ওই সেম মেসেজ আমি এখানে সেন্ড করে দেবো। ওই ম্যাডাম এখানে যাবো, ফের মেসেজ যাবো, কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে গিয়ে আমি সে অ্যাড করব, এখানে আমি এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো। এখানে একটা জিনিস আছে, কিছু ওয়ার্ড মেনশন করা আছে যে এত ওয়ার্ডের বেশি আপনি সেন্ড করতে পারবেন না, হ্যাঁ। তো এই সেন্ড হয়ে গেলো, যখনই ম্যাডাম এটা ফলো করবে, আমাকে যদি মনে হয় রিপ্লাই করবে, তো এইচআরের সঙ্গে কিন্তু আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারছেন, ওকে। এটা গেলেন এইচআরে। এইবার আমি এটাকে যদি মনে হয় যে আমি কোম্পানির সঙ্গে ডাইরেক্ট এখানে ক্লিক করলে আপনি কোম্পানি ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ডাইরেক্ট কোম্পানিতে ওপেন হয়েছে, ওকে। এখানে আমি শো অ্যাবাউটে যাবো, শো অ্যাবাউটে এখানে গেলে আরও ডিটেল জানতে পারবো কোম্পানির সম্বন্ধে, যে ফলো করলাম আমি, যদি কোম্পানি যদি কোনো কিছু মেসেজ ওদের ভ্যাকান্সি প্রয়োজন আমাকে অলরেডি মেসেজ চলে যাবে, এখানে ফলো করে রেখেছে। শো ডিটেলসে গেলাম, এবার ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ওকে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, নেটটা যেহেতু স্লো আছে তো সেই জন্য ওটা কাজ কম করছে, কেননা আমি নেটটা খুব ধীরে চলছে আমার। এই আমি ক্লিক করলাম এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি সেই আবার ওইখানে শো ডিটেলসে যাব, ঠিক আছে। শো ডিটেলসে গেলে, শো ডিটেলসে যাওয়ার পরে, হ্যাঁ এখানে যাব, শো ডিটেলসে যাব, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ওয়েবসাইটে গেলাম। নেটওয়ার্ক স্লো থাকলে ওটা ওপেন হবে না, এই এখন ওপেন হলো না। আমি আবার দ্বিতীয়বার আবার ট্রাই করব, ঠিক আছে। এটা কেটে ট্রাই করব, আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে কোম্পানি ডিটেলস ওপেন হয়ে যাবে, ওকে। দেখুন পুরো কোম্পানি ডিটেলস চলে আসবে। আপনি যদি চান এখানে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি মনে হয় কিছু মেসেজ করতে হবে, এখানে মেসেজ আছে, ইমেল আইডি দেবেন, সাবজেক্ট দেবেন এবং কিছু মেসেজ লিখলে পাঠিয়ে দেবেন, হয়ে যাবে। তো আমি এখান থেকে কী করবো, ইমেলটাকে আইডিটাকে কপি করব, ইমেল কপি করে নিয়ে যাব আমার ইমেলে, আমার ইমেলটাকে লগ ইন করবো, আমি কপি করে নিলাম। এবার আমার ইমেলে ওপেন করলাম, ওপেন করার পরে দেখুন আমি ডাইরেক্ট দেখাচ্ছি কি করে ডাইরেক্ট কোম্পানির সঙ্গে মেল করতে হয়। এই যে আমি ইমেলটাকে লিখবো, এখানে আমি অনেক ইমেল পাঠাই, তো অনেক কোম্পানির সঙ্গে মেল করি আমি, তো সে মতো অবস্থায় এখানে আমার অলরেডি একটা কভার লেটার, আমার সিভি সমস্ত কিছু রেডি করা আছে। আমি এখানে ক্লিক করলাম, ওই মেলটাকে এখানে কপি করে দিলাম, ইমেল আইডিটাকে কপি করার পরে সাবজেক্ট, এখানে আমি এটা সেন্ড করেছি, সেম জিনিস এই কোম্পানি থেকেও সেন্ড করবো। তো সেন্ড মেসেজে যাবো, আমি সেন্ড মেসেজে গিয়ে একটা ইমেল ওপেন করব। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন আমার কিছু কালকে আমি একটা মেল করেছিলাম, তার একটা ওরা রিপ্লাই করেছে, আমি বাকি দেখাচ্ছি। আমি এটা মেলটা করে নিই, এই সাবজেক্টের লিখে সাবজেক্টের কপি করে পেস্ট করে দিলাম এখানে, দিস অ্যাপ্লিকেশন ফর ইলেকট্রিশিয়ান জব, মানে অ্যাপ্লিকেশন ইলেকট্রিশিয়ান জবের জন্য, এবং কভার লেটার বানিয়েছিলাম তারটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম আমি, ওকে। পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পরে আমি এবার সিভি চুজ করব, ঠিক আছে। এবার সিভিটাকে অ্যাটাচ করব, এই মাই সিভি এখানে গেলাম, মাই সিভিতে অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করে দেওয়ার পরে সেন্ড, এবারে হয়ে গেল। এইবার দেখুন এটাকে আমি সেন্ড করে দিলাম,
তাহলে কিন্তু আমি ডাইরেক্ট কোম্পানি ইমেলটাকে নিলাম এখান থেকে, যে কোম্পানি ইমেলটাকে দেখুন এটা মেসেজ চলে এসেছে আমার অলরেডি, আওয়াজটা শুনতে পেয়েছেন অলরেডি। ওকে, তো একটা জিনিস আমি দেখাই, আমি কালকে একটা মেল করেছিলাম, যে সেই কোম্পানি আমাকে রিপ্লাই করেছে। এই দেখুন কালকে আমি একটা মেল করেছিলাম, এই মেলটাকে দেখাচ্ছি, এর ডেটটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো, আমি এই যে ডেটটা দেখুন, ঠিক আছে 2 তারিখের ডেট এটা রয়েছে অলরেডি। তো আমি ওপেন করে দেখাচ্ছি মেলটাকে। আমি 2 তারিখে একটা মেল করেছিলাম, মেল করার পরে মেলটাকে ওপেন করে দেখুন, এই যে আমি, ওকে এটা এই মেলটাকে আমি করেছিলাম। ওকে, আমি ডিটেলস দেখাচ্ছি, ওনরাও রিপ্লাই করেছে, ঠিক আছে। এখানে দেখুন রিপ্লাই দেওয়া রয়েছে অলরেডি, গুড মর্নিং, থ্যাংক ইউ ফর রিপ্লাই, মানে আমি রিপ্লাই মানে অ্যাপ্লিকেশন করে আমাকে ধন্যবাদ জানিয়েছে। তো যাই হোক, উনি মেলটাকে ওনার ম্যানেজারকে পাঠিয়েছে, যদি উনি ইন্টারেস্ট হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো, ওটা আমাকে রিপ্লাই করে দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম। কিন্তু আমি একদম লাইভ দেখাচ্ছি, যে কোনো ইউটিউবার দেখাবে না। অতএব দেখুন পুরো ডিটেলস এখানে, এটা আমার কালকের ঘটনা। 2 তারিখে আমি মেল করেছি, আজকে 3 তারিখ বা 3 তারিখ হচ্ছে, আমি জানি না এই ভিডিওটা কবে আমি আপলোড করবো, হয়তো কালকে করব, তো আপনারা 4 তারিখে পেয়ে যাবেন। তো দেখুন এই দেখুন, এই যে আমার ডেটটা দেখুন, টাইম দেখুন, দেখতে পাচ্ছেন 2 তারিখে আমি এটাকে মেল করেছিলাম রাত্রেবেলা, এখানকার রাত্রেবেলা টাইমে, দেখতে পাচ্ছেন। ওরা কখন রিপ্লাই দিয়েছে তার আমি এটা দেখাচ্ছি। এই দেখুন ওরা রিপ্লাই দিয়েছে কখন, দেখুন ওরা আজকে রিপ্লাই করেছে 2টো অমুক টাইমে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ইজি, আপনি যদি সামান্য 1 ঘন্টা সময় দেন তাহলে কিন্তু আপনি, আমার মনে হয় আপনি কাজ খুঁজে পেতে পারেন, যদি আপনার প্রোফাইলটা ভালো বানানো থাকে, ঠিক আছে। আর আপনি যদি সেই কাজের সঙ্গে যুক্ত থাকেন, যে কোনো প্রফেশনাল হোক না কেন, আমি ইলেকট্রিশিয়ান আছি তো ইলেকট্রিশিয়ানের কথা বললাম। তো চলুন আর একটা আমি দেখাই আপনাদেরকে, এই যে এইচআরটাও দেখলেন, যে এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করা কোনো ইজি ব্যাপার আছে, এই এইচআরের সঙ্গে দেখেছেন আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি। যদি আপনি মনে করেন যে ইমেল অ্যাড্রেস থাকে, এখানে কন্ট্যাক্টে যদি যান, ইমেল থাকে, ইমেলে ওনাকে ডাইরেক্ট ইমেল করতে পারবেন। ওকে, তো আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি কী করে ডাইরেক্ট মানে কোম্পানি এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। তো চলুন আমরা এখন ব্যাকের দিকে যাই, ঠিক আছে। এই দেখুন আমি এটাকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, চেষ্টা করেছি। তো নেক্সট আমি আর একটা যে কোনো বিষয়, আপনি এখানে ইলেকট্রিশিয়ান লিখলেন, ইলেকট্রিশিয়ান লিখার পরে আপনি যদি মনে হয় অন্য কোনো কান্ট্রি সার্চ করতে পারবেন, কোনো বিষয় নাই। লিঙ্কডইন সব থেকে আমার অভিজ্ঞতা বলেন সব থেকে জব খুঁজে পাওয়ার সব থেকে বড় প্ল্যাটফর্ম। দেখুন আমি এখানে যে অন্য একটা আমি কোথাও খুঁজে পাচ্ছি, যে লিথুনিয়া কি ইলেকট্রিশিয়ান আছে, দেখুন চলে এসেছে ভ্যাকান্সি। ওকে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান আছে, তার ডিটেলস পুরো নিচে দেওয়া আছে, হয়তো এখানকার ভাষা দেওয়া থাকবে, আপনি বুঝতে না পারলে আপনি গুগলে যাবেন, ট্রান্সলেশন করে নেবেন ভাষাটাকে, যদি মনে হয় যে অনেক হিন্দি ইংলিশও থাকে, তো সেটা আপনি দেখতে পাবেন। এখানে ইমেল আইডিও থাকে, মাঝে মাঝে দেখবেন এখানে লেখা থাকে ইমেলে কন্ট্যাক্ট করুন, ফোন নাম্বার থাকে, এখানেও কন্ট্যাক্ট করুন, তো সমস্ত কিছু ডিটেল দেওয়া থাকে। এই যে আমি এখানে অ্যাপ্লাইতে গেলাম, ওকে, মনে করেন অ্যাপ্লাইতে গেলাম, এই কোম্পানিতে, এখানে গেলে কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে চলে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন, ডাইরেক্ট কোম্পানিতে চলে যাবেন, ঠিক আছে। আর এখানে যে ডাইরেক্ট কোম্পানিতে কন্ট্যাক্ট নাবেন, এবারে আপনি মনে করেন হোম পেজে যাবেন, এটা হোম পেজ। ওকে, আমি আর একটা জিনিস দেখাচ্ছি, আমি দাঁড়ান, দেখবেন হোম পেজে অনেক কোম্পানি এখানে ওদের ওয়েবসাইট থেকে, মানে ওদের প্রোফাইল থেকে দেয় যে এই দেখুন একটা চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন। এবার আমি এখানে ডিটেলসে যাবো, দেখুন এখানে ইলেকট্রিশিয়ান, দেখো নাও হায়ারিং ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, নিয়ে। তো আমি এখানে যাবো ডিটেলসে, এখানে দেখুন ইমেল আইডি দেওয়া আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এবার এখানে হোয়াটসঅ্যাপে আছে, এই দেখুন হোয়াটসঅ্যাপ আছে, এখানে আমি ক্লিক করবো, হোয়াটসঅ্যাপে চলে যাবো, এই যে হোয়াটসঅ্যাপে চলে এসেছি। এটার হোয়াটসঅ্যাপের নাম্বারটা শো করেনি যদিও বা, আমি ক্লিক করবো, দেখুন আমি এখানে চলে এসেছি, এখানে চ্যাটে যাবো। তো আমার নেটটা খুব স্লো আছে, তার জন্য একটু কাজ ধীরে হচ্ছে, তো চেষ্টা করি দেখি আমি হয় কি না, ও ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যায় কি না, কেননা নেটটা খুব স্লো। তো এই দেখুন হোয়াটসঅ্যাপটা খুলছে, দেখতে পাচ্ছেন। তো ডাইরেক্ট ওখানে নাম্বার শো করা নেই, কিন্তু এখানে আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডাইরেক্ট চলে যাবেন। সেখানে আপনার যদি কোনো কিছু মেসেজ করতে ইচ্ছা হয় আপনি মেসেজ করে দেবেন। আর একটা জিনিস বলবো আপনাদেরকে, আপনারা যে কাজই করুন না কোনো, ছোটো ছোটো ভাইটাল যে ভিডিও হয়, আপনি মনে করেন প্লাম্বিং আছেন, আপনি মনে করেন ইলেকট্রিশিয়ান আছেন, আপনি মনে করেন কোনো মানে হোটেলে কাজ করেন, সে এবং চলে যাই হোক, হোয়াটসঅ্যাপটা খুব আমার মানে বিষয়টা হচ্ছে নেট স্লো, তো আমি আরও নিচে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন একটা দেখা যায়, দেখুন এখানে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যাব, ডিটেলসে যাব, এখানে ইমেল আইডি দেওয়া আছে, ওকে, এই যে ইমেল আইডি। তো আমি এই ইমেলটাকে কপি করবো আমি এখান থেকে, নেটটা খুব স্লো এবং ওই জন্য খুব কম মানে ধীরে কাজ করছে, তো আমি চেষ্টা করবো আপনার দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই সব থেকে বড় সুন্দর, মানে সব থেকে বড় পোর্টাল, এবং জব পাওয়ার সত্যি একটা একদম, এখানে কোনো ফেক কিছু নেই, ম্যাক্সিমামটা সত্যিকার থাকে। তো আমি চেষ্টা করে দেখছি এইটাকে ইমেলটা কপি করব, ওকে, ইমেলটাকে কপি করে নিলাম, আমি ফের এখানে কপি করে নিলাম, আমি ফের আমার ইমেল আইডিতে যাব, ওইখানে গিয়ে আমি ফের ইমেলের এখানে পেস্ট করে দেবো, ওকে। সেম আমার অলরেডি যেহেতু একটা বানানো রয়েছে আমার কভার লেটার, কি লিখতে হবে
তো সেম ওইখানে যাব, আমি ওপেন করলাম, দিস অ্যাপ্লিকেশন ফর ইলেকট্রিশিয়ান জব, সাবজেক্টে লিখে দিলাম এটা ইলেকট্রিশিয়ান জবের জন্য অ্যাপ্লাইটা করছি আমি। আর এখানে একটা কভার লেটার লেখা রয়েছে, ডিয়ার হায়ারিং ম্যানেজার, তাকে ডিটেলস দেওয়া রয়েছে, আমি অমুক 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 সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ফের গেলাম আমার সিভিটাকে এখানে পেস্ট করলাম, ওকে দেখুন পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেছে। তো এইবার আমি সেন্ড করে দেবো, ওকে সেন্ড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত ইজি ব্যাপার। আপনি যদি জেদ করেন এরকম, যদি 10টা কোম্পানিকে রোজ আপনি শুধু ইমেল করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার 10টার মধ্যে 2-3টা তো রিপ্লাই দেবে। এবার তারপরে ওরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ওদেরকে আপনার কাজের ভিডিও পাঠাবেন বা কোনো কিছু, আমার মনে হয় সবথেকে বেটার আপনি কাজের সবসময় ভিডিও করে রাখবেন। এটা সবথেকে খুব ভাইটাল ব্যাপার, কাজের ভিডিও ভীষণ কাজে দেয়। ওকে, তো আমার মনে হয়, কেননা আপনি এক জায়গা আছেন, কোম্পানি আর এক জায়গা আছে, তো ওদের সাথে কমিউনিকেশন করতে সমস্যা হয় যে আপনি যতই বাড়িয়ে লিখুন না কেন, আমি এত কাজ জানি, কিন্তু ওটার প্রুফ ওরা চায়, ভিডিও বা ফটো থাকলে খুব ভালো হয়। ওকে, তো আমি চাইবো, দেখি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করার চেষ্টা করছি, ছেড়ে দিন, হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে না, তো বাদ দিয়ে দিলাম। তো বুঝতে পারছেন ব্যাপারটা যে কি করে আমরা পারি করতে ইজি, লিঙ্কডইনের থ্রুতে কিভাবে আমরা ইজি কাজ খুঁজতে পারি। আর একটা প্রুফ দেখাচ্ছি, আমি কত লোকের সঙ্গে মেসেজ করেছি, চ্যাটিং করেছি, তার একটা প্রুফ আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমার সমস্ত HR বা সমস্ত কোম্পানি ম্যানেজারের সঙ্গে চ্যাটিং করেছি। দেখুন এই আমি মেসেজ করেছি, ওরা রিপ্লাই করেছে আমাকে। দেখুন এই দেখুন আপনাদের প্রুফ, যে প্রুফ কেউ দেবে না, আমার নিজের অভিজ্ঞতা আপনাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। দেখুন এটা আমি এদের সঙ্গে চ্যাট করেছি, এরা আমাকে রিপ্লাই দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় সব থেকে, এই যে আর একটা আমি দেখাচ্ছি, দাঁড়ান, দেখুন এই ম্যাডাম হায়ারিং ম্যানেজার আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার একদম বাস্তব। ম্যাডাম হায়ারিং ম্যানেজার আছে, ঠিক আছে। আমি মেসেজ করেছিলাম আগে, দেখুন আমি মেসেজ করেছিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মেসেজ আমার, দেখুন উনি আমাকে রিপ্লাই করেছে, দেখুন গুড মর্নিং ম্যাডাম, ঠিক আছে, আই হ্যাভ ইউ ওয়েল। তো আমি ওনাকে মেসেজ করেছিলাম যে আমি আমার কিছু ডকুমেন্টস আপনাকে পাঠিয়েছিলাম, তো আমার বিষয়ে আপনি কি ভাবছেন। তো উনি বলেছেন যে না সত্যি তোমার ডকুমেন্টস প্রোফাইলটা খুব ভালো আছে, তো আমরা চেষ্টা করবো আপনাকে জুম মিটিং করার জন্য। এটা জুম মিটিং করবো, মানে জুম অ্যাপসের থ্রু ভিডিও কল, ওরা আমাকে কিছু কোশ্চেন, ওরা আমাকে ইন্টারভিউ নেবে, তার জন্য ওরা বলেছে, রিকোয়েস্ট করবে। তো দেখতে পাচ্ছেন ব্যাপারটা কত ইজি, শুধু একটু চেষ্টা থাকতে হবে, তাহলে আমার মনে হয় যে কোনো দেশে ইজিভাবে কাজ পাওয়া যেতে পারে। কিন্তু এটা একটা সময় না, ভাগ্যটাকেও সাথ দিতে হয়, তার সঙ্গে মেহনত কষ্টও নিজের করতে হয়, তাহলে মনে হয় উপরওয়ালা সাথ দেয়, ঠিক আছে। তো আমি চেষ্টা করব, আমি যাদের সমস্ত আমার যারা ভিউজার আছে তাদেরকে অনুরোধ করব, আপনি লিঙ্কডইনের থ্রু ভালো জায়গায় কাজ করতে পারবেন। আপনার যে কোনো কান্ট্রিতে, মনে হয় এখানে যে কোনো কান্ট্রি এবং যে কোনো কাজ, আমি ইলেকট্রিশিয়ান হচ্ছে, আপনি প্লাম্বিং লিখবেন, প্লাম্বিং লিখার পরে অন্য কান্ট্রি, যে কোনো কান্ট্রি, মনে করেন মাল্টা হোক, পোল্যান্ড হোক, রোমানিয়া হোক, লিথুনিয়া হোক, চেক রিপাবলিক হোক, যে কোনো দেশ আপনি এখানে সার্চ করবেন, এখানে চলে আসবে, এটা দেখবেন অটোমেটিকলি। দুনিয়ার সব থেকে বড় জব পোর্টাল, লিগালি কাজ করে, এতে কোনো ভুংচুঙের ব্যাপার নেই, একদম ইজি, খুবই সুন্দর। শুধু প্রোফাইলটাকে আপনার স্ট্রং করতে হবে, আর কোনো একটা প্রফেশনালে কাজ করতে হবে। অমন নয় যে আমি একবার অমুক কাজ করেছি, অমুক কাজ, এসব নয়। একটা যে কোনো প্রফেশন, আপনি সিভিল লাইন হোক, আপনি স্টিল ফিটার আছেন, আপনি কার্পেন্টার আছেন, হ্যাঁ আমি এত বছর কাজ করেছি। আর একটা জিনিস আমি বলবো, দেখতে পাচ্ছেন, দেখুন ইলেকট্রিশিয়ানের সমস্ত কিছু রয়েছে। আমি ইলেকট্রিশিয়ানে ক্লিক করলাম, যে কোনো দেশে, এখানে অ্যাপ্লাইতে যাবো, আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। তো আমি সেই কারণে সকলকে অনুরোধ করব, আপনি একটা ভালো প্রোফাইল বানান, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কিন্তু। তো ভালো প্রোফাইল করুন, এবং যে কোনো প্রফেশনাল হোক, আমি বলছি না যে আপনাকে ইলেকট্রিশিয়ান হতে হবে, প্লাম্বিং হতে হবে, যে কোনো প্রোফাইল হোক না কেন, আপনি চেষ্টা করুন প্রোফাইলটা বানান। হ্যাঁ অনেক সময় আছে যে আমাদের এই ইন্ডিয়া হোক, বাংলাদেশের সার্টিফিকেট দেয় না, হ্যাঁ কোম্পানিতে কাজ করেছেন, নামটা জানেন, শুধু কোম্পানির নামটা মেনশন করুন, এবং কোথায় কাজ করেছেন, বিদেশে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়, ঠিক আছে। তো সেই কারণে আপনি বলবো যে সমস্ত কিছু রেডি থাকুন। তাহলে যাক, পরে আবার একটা নতুন ভিডিও হবে, তাহলে দেখা হবে। সো গাইস, ফাইনালি আপনারা দেখলেন কি করে জব খুঁজতে হয় এবং কোম্পানিদের HR এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হয়। তো আজকে আমি দেখালাম লিঙ্কডইনের থ্রুতে কি করে জব এবং কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হয়। এরপরে নেক্সট একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আমি দেখাবো যে ইউরোপাস CV এবং কভার লেটার ফ্রিতে কি করে বানানো যায়, এবং এই লিঙ্কডইনের জবের লিঙ্কডইন প্রোফাইল কি করে বানাতে হয়, গ্লাসডোরের প্রোফাইল কি করে বানাতে, সমস্ত কিছু আমি ধীরে ধীরে দেখাবো। তো যে সমস্ত দাদা ভাইরা এবং বন্ধুরা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব,
আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এবং লাইক করুন, এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করুন, তারাও এই ইনফরমেশনটা যেন পায় এবং তারাও আগ্রহী বাড়ে এই ফ্রিতে জব পাওয়ার জন্য। তাহলে দেখা হবে আবার নেক্সট একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ বাই বাই, টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।